হ্যালো এভরিওয়ান, লার্ন অ্যাবাউট হেলথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই, যেখানে আপনারা স্বাস্থ্য এবং ওষুধ সম্পর্কে সঠিক ইনফরমেশন পেয়ে থাকেন। তো প্যান্টোপ্রাজল ট্যাবলেট বা প্যান্টোপ্রাজল 40 mg ট্যাবলেট আপনারা কখন ব্যবহার করতে পারবেন, বা আপনাদের যদি গ্যাস, অম্বল বা অ্যাসিডের মতো সমস্যা হয়, তখন আপনারা এই প্যান্টোপ্রাজল ট্যাবলেট ব্যবহার করতে পারবেন কিনা, বা কি মাত্রায় ব্যবহার করবেন, এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। এই প্যান্টোপ্রাজল 40 mg ট্যাবলেট বিভিন্ন ব্র্যান্ডের নামে পাওয়া যায়, যেমন প্যান 40 ট্যাবলেট, প্যান্টাসিড 40 mg ট্যাবলেট বা প্যান্টো 40 mg ট্যাবলেট। প্যান্টোপ্রাজল হলো একটি প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই। এই প্যান্টোপ্রাজল পেটের আস্তরণের প্রোটন পাম্পকে বাধা দেয়, যা অ্যাসিড তৈরির জন্য দায়ী। সেই পাম্পকে বদ্ধ করে দেয়, ফলে অ্যাসিড নিঃসরণ কম হয়। তাহলে এই প্যান্টোপ্রাজল আপনারা কি কি সমস্যায় ব্যবহার করতে পারবেন, বা এই প্যান্টোপ্রাজল 40 mg ট্যাবলেট কি কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। প্রথমত, এই প্যান্টোপ্রাজল 40 mg ট্যাবলেট আপনারা যে কোনো, আপনার পেটে যদি গ্যাস, অ্যাসিড, অম্বল হয়, সে যে কোনো কারণেই হোক না কেন, তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। দ্বিতীয়ত, এটি পাকস্থলীর অ্যাসিডের পরিমাণকে কমিয়ে কাজ করে, যেমন অ্যাসিড রিফ্লাক্স, অত্যধিক পাকস্থলীর অ্যাসিডের চিকিৎসা ও তার প্রতিরোধে এই প্যান্টোপ্রাজল ব্যবহার করা হয়ে থাকে। আর তৃতীয়ত, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ জিইআরডি এর চিকিৎসায়, যেমন বুক জ্বালা, অ্যাসিড রিফ্লাক্সের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমাদের পেটে যদি গ্যাস হয়, অ্যাসিড হয়, অম্বল হয়, সেক্ষেত্রে আমাদের গ্যাস ইসোফেগাস অর্থাৎ খাদ্যনালী হয়ে উপরে উঠে আসে, তখন আমাদের বুক জ্বালা করবে, গলা জ্বালা করবে, তার চিকিৎসা ও তার প্রতিরোধে এই প্যান্টোপ্রাজল 40 mg ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। আর এই প্যান্টোপ্রাজল 40 mg ট্যাবলেট পেপটিক আলসার, পেট ও অন্ত্রের মধ্যে যে আলসার হয় পেপটিক আলসার, সেই পেপটিক আলসারের চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। আর এই প্যান্টোপ্রাজল 40 mg ট্যাবলেট জেলিঙ্গার এলিসন সিনড্রোমে, যেমন আমাদের পাকস্থলীতে খুব বেশি যদি অ্যাসিড হয়ে যায়, তখন আমাদের পেটেও খুব বেশি গ্যাস, অ্যাসিড হয়ে যায়, তার ফলে আমাদের পেট ফুলে যায়, পেটে ফাঁপা ভাব থাকে, তখন তার চিকিৎসার জন্য এই প্যান্টোপ্রাজল ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। আর এই প্যান্টোপ্রাজল ট্যাবলেট পাকস্থলীর অ্যাসিডের কারণে যদি খাদ্যনালীর কোনো ক্ষতি হয়, সেই ক্ষতি নিরাময় করতে এই প্যান্টোপ্রাজল 40 mg ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। প্যান্টোপ্রাজল 40 mg ট্যাবলেটের ব্যবহারের মাত্রা কি? সারাদিনে একটি ট্যাবলেট সকালে খালি পেটে জলের সাথে গ্রহণ করতে হবে। একটি ট্যাবলেট সারাদিনে প্রাপ্তবয়স্কদের জন্য। এই প্যান্টোপ্রাজলের কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন মাথা ব্যথা হওয়া, ডায়রিয়া হওয়া, বমি বমি ভাব হওয়া, পেট ফাঁপা বা পেট ব্যথা হওয়া প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। আর এই প্যান্টোপ্রাজলের কিছু সতর্কীকর্তা আছে, যেমন আপনি যদি দীর্ঘদিন ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার হাড় ভাঙা হতে পারে, বা কিডনির সমস্যা হতে পারে, বা ভিটামিন B12 এর অভাব ঘটতে পারে। আর এই প্যান্টোপ্রাজলে যদি আপনার অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে আপনি একজন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। আর আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন, বা গর্ভবতী হওয়ার প্ল্যানিং করছেন, বা আপনার বাচ্চা যদি আপনার বুকের দুধ খায়, সেক্ষেত্রে আপনি একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে এই প্যান্টোপ্রাজল 40 mg ট্যাবলেট ব্যবহার করবেন। তো এই ছিল প্যান্টোপ্রাজল 40 mg ট্যাবলেটের খুঁটিনাটি বিষয় বা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।